হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্সাল নলেজ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা এসএসসি এমটিএস ও হাবালদার ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব এই এমটিএসের সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন সম্বন্ধে, যেখানে তুমি জানতে পারবে এই এক্সামের সম্পূর্ণ সিলেবাস, ডিটেল সিলেবাস কী কী আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী। টায়ার ওয়ানের যেমন অবজেক্টিভ কোশ্চেন হয় এবং টায়ার টু যেটা ডেসক্রিপটিভ হয় পেন ও পেপার মোডে, ঠিক আছে, তার সিলেবাস কী আছে এবং এই এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, বাংলায় হবে কি না। তাছাড়া হাবালদার পোস্টের জন্য যে এক্সট্রা একটা স্টেজ আছে, ওকে, সেটা হচ্ছে পিইটি ও পিএসটি, সেটার স্ট্যান্ডার্ড কী আছে এবং শেষে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কাট অফ। এমটিএসে যে আগের বছর পরীক্ষা হয়েছিল সেখানে কাট অফ কেমন গিয়েছিল সমস্ত ক্যাটাগরির, তাহলে তুমি তোমার টার্গেট সেট করতে পারবে এবং এই এক্সামের কম্পিটিশান লেভেলটা তুমি বুঝতে পারবে যে কতটা কম্পিটিশান আছে এই পরীক্ষায় এবং সেই রকমভাবে প্রিপারেশান শুরু করতে পারবে, ঠিক আছে। এবং কমিশনের তরফ থেকে তোমাদের এই পরীক্ষার ডেট কবে বলা হয়েছে সেটাও বলবো, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো প্রথমেই স্কিম অফ এক্সামিনেশান দেখো, ঠিক আছে। তো এখানে দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশান, ওকে, যেটা পেপার 1 হবে, ঠিক আছে, যেটা টায়ার 1। তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অনলি ফর দ্য পোস্ট অফ হাবেলদার, যেটা শুধুমাত্র হাবেলদার জন্য হবে, এমটিএসের জন্য হবে না, ঠিক আছে। এবং ডেসক্রিপটিভ পেপার 2 যেটা ডেসক্রিপটিভ পেন ও পেপারে হবে, ওকে। তো এটার কি এক্সাম প্যাটার্ন, সিবিটি 1 হবে, ঠিক আছে, তারপর পিইটি ও পিএসটি হবে এবং নেক্সট পেপার 2 যেটা ডেসক্রিপটিভ মোড সিবিটি 2 হবে যেটা, ঠিক আছে, টায়ার 2। তো এখানে পিইটি ওর পিএসটি শুধুমাত্র হাবেলদার জন্য, এমটিএসের জন্য না, ঠিক আছে। এবার দেখো যে এই সিলেবাসটা কী আছে, ওকে। সিলেবাস জেনারেল ইংলিশ, এখানে দেখো 100 নাম্বারের কোশ্চেন থাকবে এবং 100 নাম্বার প্লাস 100টা কোশ্চেন। তো 4টে হচ্ছে জেনারেল ইংলিশ 25, ইন্টেলিজেন্স রিজনিং 25, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ম্যাথ 25 এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25, ঠিক আছে। তো 25টা কোশ্চেন 25 নাম্বার, একটা কোশ্চেনের 1 নাম্বার করে এবং টাইম থাকবে এখানে 100টা কোশ্চেনের 90 মিনিট, ওকে। এবার 120 মিনিট হচ্ছে কাদের জন্য, যারা স্পেশাল এলিজিবিলিটি যারা আছে তাদের জন্য 120 মিনিট, ঠিক আছে। তো জেনারেলদের জন্য হচ্ছে 90 মিনিট, ঠিক আছে। তো 90 মিনিট 1 ঘন্টা 30 মিনিটে তোমাকে 100টা কোশ্চেন করতে হবে, 100টা কোশ্চেন 100 নাম্বারের, ওকে। পেপার 1 যেটা থাকবে তোমার মানে টায়ার 1 সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ থাকবে, এমসিকিউ থাকবে এখানে এবং এক্সাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি, ঠিক আছে, ফর পার্ট 2, 3 অ্যান্ড 4। মানে ইংলিশ যেটা থাকবে সেটা তো ইংলিশেই থাকবে, তাছাড়া জিকে ম্যাথ ও রিজনিংয়ের জন্য ইংলিশ বা হিন্দি যে কোনো একটি থাকবে। তো বাংলা এখানে থাকছে না, ঠিক আছে, ইংলিশ বা হিন্দি যে কোনো একটিতে তুমি পরীক্ষা দিতে পারবে। নেগেটিভ হচ্ছে 0.25 মার্কস, 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে, 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, ওকে। তো বিভিন্ন অনেক শিফটে এখানে পরীক্ষা হবে এবং নর্মালাইজেশান এখানে অ্যাপ্লিকেবেল আছে, মানে নর্মালাইজ করে তোমার মার্কস বলা হবে কত মার্কস এবং তার বেসিসে কাট অফ মার্কস ডিক্লেয়ার হবে, ঠিক আছে। তো এটা গেল তোমার পেপার 1 যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ। এবার পেপার 2, পেপার 2তে তোমাকে এসে ও লেটার লিখতে হবে দুটো, ঠিক আছে, 25 করে একটা লেটার একটা এসে, 25 করে 50 নাম্বার, টাইম পাবে 45 মিনিটস, ওকে। 45 মিনিটসের মধ্যে 25 লেটারে 25 এসেতে তোমাকে লিখতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে মানে টোটাল মার্কস হচ্ছে 50, ওকে। পেপার 2 হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, পেন পেপার মোডে হবে, পেন ও পেপার তোমাকে দেওয়া হবে এবং সেখানে তোমাকে লিখতে হবে একটা লেটার একটা এসে, এটা হচ্ছে টায়ার 2, ওকে। নেক্সট বুকটা বললাম হাবেলদারের জন্য। দেখো হাবেলদারের জন্য যে পিইটি ও পিএসটি হবে, ঠিক আছে, দেখো এখানে লেখা আছে অনলি ফর হাবেলদার, ফর পোস্ট অফ হাবেলদার, ঠিক আছে। হাবেলদারের জন্য ওয়াকিং মানে হাঁটা আছে 1600 মিটার 15 মিনিটে, সাইক্লিং 8 কিমি 30 মিনিটে, ঠিক আছে। ফিমেলদের জন্য 1 কিমি হাঁটতে হবে 20 মিনিটে এবং সাইকেলিং হচ্ছে 3 কিমি 25 মিনিটে, ওকে। তো
ওয়াকিং আছে এখানে। এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা অ্যাপ্লিকেবল করা আছে, মানে তোমাকে রাখতে হবে, সেটা হচ্ছে মেলদের জন্য, ওকে, মেলদের জন্য 157.5 সেন্টিমিটার, ঠিক আছে, চেস্ট 76 এবং তোমাকে ফোলাতে হবে 5 সেন্টিমিটার। ফিমেলদের জন্য হাইট 152 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এখানে দেখো 5 সেন্টিমিটার এখানে রিল্যাক্সেশন আছে কাদের জন্য, গোর্খা, গারোয়ালি, ঠিক আছে, আসামিজ এবং এসটির জন্য, ঠিক আছে, 5 সেন্টিমিটার কম, মানে 152.5। আর এখানে ফিমেলদের জন্য, গোর্খা গারোয়ালের জন্য 2.5 সেন্টিমিটার কম আছে। ফিমেলদের ওয়েট লাগবে 48 কেজি, ঠিক আছে। তো এটা গেল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে হাবালদারের জন্য। এবার আমরা টায়ার 1 যে পরীক্ষা হবে তার ডিটেল সিলেবাস কী আছে দেখি, ঠিক আছে। ডিটেল মানে ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী কভার করতে হবে তোমাকে। এবার দেখো, তো আমরা দেখেছিলাম 4টে এখানে টপিক আছে, ঠিক আছে। 4টে টপিকের মধ্যে ফার্স্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে 25 নাম্বার থাকবে, 25টা কোশ্চেন থাকবে। তো এখানে কি কি চেক করা হবে দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে, ইটস ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা। তো দেখো এখানে যেরকম নর্মালি কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে, ঠিক আছে, যেমন ডব্লিউবিপিতে হয়, তো ভোকাবুলারি থেকে আসে, ঠিক আছে, গ্রামার থেকে আসে, সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসে, সিনোনিম অ্যান্টোনিমস থেকে আসে। তো এই ইংলিশে যে কোনো কম্পিটিটিভ এক্সামের মোটামুটি সিলেবাস ধরা যায় একই থাকে, অবজেক্টিভ টাইপের, ঠিক আছে। তো যারা ইংলিশে একটু উইক আছো বা বুঝতে পারছো না কোথা থেকে প্রিপারেশন শুরু করবে বা কী কী পড়বে, তারা ডেসক্রিপশানে দেখো ইংলিশ ক্লাসেস বলে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। আমি ওখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রোভাইড করি, একদম বেসিক থেকে খুব সহজে তুমি শিখতে পারবে, ঠিক আছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ওই ক্লাসগুলো তুমি করতে পারো। নেক্সট, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, ঠিক আছে। তো এখানে নন ভার্বাল টাইপ থাকে, ঠিক আছে। তো এখানে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স থাকবে, স্পেস ভিজুয়ালাইজেশন থাকবে, প্রবলেম সলভিং, অ্যানালিসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ঠিক আছে। তো দেখা যায় ওভারঅল জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের সমস্ত এক্সামেই তো এই একই রকম থাকে, ইংলিশেরও থাকে, কিন্তু কোনোটাই একটু লেভেল বেশি থাকে, লেভেল হাই থাকে, কোনোটা একটু লেভেল কম থাকে। কোনো এক্সামে আবার স্টেটমেন্ট কনক্লুশন একটু বেশি দিয়ে দেয়, যেমন রেলে অনেকটা বেশি দিয়ে দেয় মাঝে মাঝে। তো এসএসসির ক্ষেত্রে সেরকম না, তুমি নর্মাল মানে যে নন ভার্বাল টাইপগুলো আছে সেগুলো একটু বেশি করে যাবে, ঠিক আছে। রিজনিংয়ের ক্ষেত্রে নর্মালি রিজনিং তুমি যেরকম প্র্যাকটিস করো সেরকম করতে থাকো। এবার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে। তো দেখো নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথের তোমাকে এখানে যে দেবে প্রবলেমস রিলেটিং নাম্বার সিস্টেম থেকে অনেকগুলো কোশ্চেন আসে, ঠিক আছে। কম্পিউটেশন অফ হোল নাম্বারস, ডেসিমেল ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বার, অ্যারিথমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ঠিক আছে, ইউজ অফ টেবিল অ্যান্ড গ্রাফস, ঠিক আছে, মানে ডিআই যেটা আছে, মেনসুরেশন মানে পরিমিতি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। তো জেনারেল সেই বললাম একই সিলেবাস থাকে, কোনোটাই লেভেল হাই থাকে, কোনোটাই লেভেল একটু লো থাকে, ঠিক আছে। তো এসএসসির ক্ষেত্রে তুমি এসএসসি সিএইচএসএল প্লাস জিডি ওই এমটিএসের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে বা একটা বুক পাওয়া যায়, তুমি এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একদম ফলো করতে থাকো, ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, ফুল প্র্যাকটিস করতে থাকো। এসএসসির যত ম্যাথ এসছে এতদিন পর্যন্ত তুমি ওখান থেকে অনেক ওই ধরনেরই কোশ্চেন আসে, তুমি ওটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে পারবে এবং তুমি ওখান থেকেই কমন পাবে ম্যাক্সিমাম। এবার জেনারেল অ্যাওয়ারনেস যেটা মোস্ট মানে ডিফিকাল্ট যেটা এসএসসির জন্য, কারণ অনেক শিফটে এক্সাম হয় এবং এই জিকে লেভেলটা একটু হাই থাকে বা একটু আনকমন টাইপ থাকে, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা যাচ্ছে একটা শিফটে অনেকগুলো দিয়ে দেয় বা যে স্ট্যাটিক জিকেও দেয় সেগুলো একটু হার্ড টাইপের দেয়। তো জেনারেল অ্যাওয়ারনেস মানে সিলেবাস কী কী আছে ওখানে দেখো সমস্ত কিছুই, যেটা সমস্ত এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, রিলেটিং স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, জেনারেল পলিটি ইনক্লুডিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ থেকে আসবে, ঠিক আছে। তো এইগুলো থেকেই আসে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল, ইকোনমিক, তো এইগুলো থেকেই কোশ্চেন আসে এবং তার সাথে সাথে তোমাকে সিএটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু সিএ এখান থেকে কিন্তু 25টার মধ্যে অনেকগুলো কোশ্চেন আসে।
ঠিক আছে। তো এগুলো তোমাকে ভালোভাবে কভার করতে হবে এবং এই জিকের লেভেলটা একটু হাই থাকে অন্যান্য পরীক্ষার থেকে, ঠিক আছে। তো সিএ খুব ভালোভাবে করতে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ভালোভাবে করো এবং এই যে ইকোনমিক্স, জিওগ্রাফি এগুলো তুমি কভার করতে থাকো সাথে সাথে, ঠিক আছে। তো এটা গেল টায়ার 1-এর সিলেবাস। এবং টায়ার 2-তে লেটার ও এসের রাইটিং তোমাকে পেন ও পেপার মোডে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। 50 নাম্বার থাকবে, 45 মিনিট টাইম। তো এটা গেল এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে আমরা টায়ার 1 দেখলাম, হাবেলদারের জন্য পিএসটি ও পিএটি কেমন হয় দেখলাম, প্লাস তোমার যে সিবিটি 2 বা টায়ার 2 আছে সেটারও প্যাটার্ন আমরা দেখলাম। এবার দেখি যে এক্সাম ডেট, তোমাদের এক্সপেক্টেড ডেট কবে হবে এবং তোমাদের প্রিভিয়াস, তারপরে দেখব প্রিভিয়াস ইয়ার কাট অফ কত, মানে কত গেছে। ওকে, তো এটা দেখছো পেপার 1, ঠিক আছে। ইম্পর্টেন্ট নোটিস, পেপার 1 মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার এক্সামিনেশান 2021। তো এখানে দেখো ফার্স্ট এতে কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য পেপার 1, ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সামিনেশান মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার এক্সামিনেশান ফ্রম 5/7/2022 টু 22/7/2022, ঠিক আছে। তার মানে তোমাদের যে এক্সাম হবে 5/7/2022 থেকে 22/7/2022 মধ্যে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। তো কতদিন হাতে টাইম আছে দেখে নাও এবং সেই রকমভাবে প্রিপারেশন শুরু করো। এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফটা দেখায়। তো দেখো এখানে কাট অফ দেখতে পাচ্ছ, এসএসসি এমটিএস 2021, ঠিক আছে, মানে আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল তার কাট অফ। ওকে, এখানে কাট অফ দেখো 18 থেকে 25 বছরের যে ক্যাটাগরি, ঠিক আছে, এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ থাকে, 18 থেকে 25 এবং 18 থেকে 27। তো 18 থেকে 25 ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে, 18 থেকে 27 ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে, তো অফিসিয়াল নোটিফিকেশান একটা পার্ট আছে, ওখানে তুমি এজ, যেখানে এজের পার্ট আছে, এজ ক্রাইটেরিয়া, সেখানে তুমি দেখতে পাবে। মানে কাট অফ তুমি দেখো ইউআরের ক্ষেত্রে 81.31, ওবিসি 78.02, এসসি 78.93, এসটি 68.78 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 76.83। ওকে, 18 থেকে 27 ইউআর 79.32, ওবিসি 76.94, এসসি 75.17, এসটি 63.11 এবং ইডব্লিউএস 76.67। তো এটা হচ্ছে কাট অফ। তো বুঝতেই পারছো কত হাই কাট অফ চাই, মানে সেফ থাকতে গেলে তোমাকে 80, মানে 75 to 80 তোমাকে পেতে হবে, তারপরে তুমি সেফ জোনে থাকবে আউট অফ 100। তো বুঝতেই পারছো কতটা এখানে কম্পিটিশন। অবশ্যই নর্মালাইজেশন হয়, অনেকের বাড়ে অনেকের বাড়ে না, ঠিক আছে। তো এখানে কাট অফ অনেক হাই যায়, যেহেতু অল ইন্ডিয়া বেসিসের সিট থাকে ম্যাক্সিমাম 3 থেকে 4,000 5,000 এরকম ভ্যাকেন্সি থাকে, তো কাট অফ যাবেই, ঠিক আছে। তো সেরকমভাবে প্রিপারেশন শুরু করো, কম্পিটিশন লেভেল অনেক হাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করলাম। পরবর্তী এমটিএসের ইম্পর্টেন্ট বুক কী কী তুমি পড়বে সেটা নিয়ে একটা ভিডিও আমি দেবো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় হিন্দ।